হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেডি লাইফস্টাইল। তো চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তো গাইস, আপনারা জানেন আমরা প্রত্যেক বছর আরেকটা সবার আগে বলে দিই একটা কথা, যে এই ব্লগটাও বাংলায় হবে, কারণ আমরা সবাই বাঙালি যাচ্ছি এখান থেকে, একজন নন বেঙ্গলি আছে, তো বাংলায় বলাটা সুবিধা হবে। তো আমরা প্রত্যেক বছর যেমন তারকেশ্বরে জল ঢালতে যাই, গঙ্গার ঘাট থেকে আমাদের সারাপুলি নিমাইচিত ঘাট থেকে জল তুলে, তো এবারেও যাচ্ছি। তো এবারেও অনেকে যাচ্ছি, আমরা এবারে টোটো করে জল আগে তুলতে যাচ্ছি। জলটা তুলে এনে আমরা আমাদের পাড়ার মন্দিরে পুজো করে আমরা বিকালে বেরাবো বাঁক ফাঁক নিয়ে। তো চলো দেখতে থাকো। এটা আমার ড্রেস, আর বাকিরা সবাই ড্রেস পরেছে। তো চলো আমরা সবাই রওনা দিচ্ছি জল তোলার উদ্দেশ্যে। চলো তারপর গঙ্গার ঘাটে গিয়ে দেখা হচ্ছে, তো দেখতে থাকো। দাদা গাইজ, আমরা রওনা দিয়ে দিচ্ছি জল তোলার উদ্দেশ্যে। চলো গঙ্গার ঘাটে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। হ্যাঁ নে তোল, এবার তোল। চলে যা রাজীব, চলে যা। তো গাইস, জল আমাদের তোলা কমপ্লিট। এখন আমরা পাড়ায় যাব, ওখানে গিয়ে আমাদের শিব মন্দিরে পুজো হবে। পুজো হয়ে তারপর আমরা ওখান থেকে রওনা দেবো তারকেশ্বরের উদ্দেশ্যে। পাড়া দিয়ে বেরাচ্ছি, চেল্লাবি না কেউ? চেল্লা একটা বলো বাবা বলে, চেল্লা একবার। পার করেগা, পার করেগা, পার করেগা। গাইস, আমরা এখন কামারকুণ্ড ব্রিজে এসে গেছি। তো রাস্তায় প্রচণ্ড বৃষ্টির কারণে আমি আপনাদের পুজোটা, আমাদের রওনাটা দেখাতে পারিনি। তো আমরা মোটামুটি বৈদ্যবাটি থেকে এসেছি, আমরা তো সারাপুলি থেকে এসেছি। বৈদ্যবাটি কেন ধরছিস তুই? আরে 2 কিলোমিটার এক্সট্রা ধরে দে। হ্যাঁ, সেটাই তো বলছি। গাইস, আমরা কামারকুণ্ড ব্রিজে চলে এসেছি। এখন ব্রিজের অবস্থাটা দেখুন একবার। ঠিক আছে, এখনো 22 কিলোমিটার রাস্তা। আমরা মোটামুটি 14 কিলোমিটার রাস্তা হেঁটে চলে এসেছি। আমরা বেরিয়েছিলাম তখন, কটার সময় বেরিয়েছিলাম? আমরা বেরিয়েছিলাম 6:45-এ। ঠিক আছে, তো এখন বাজে কটা বাজে? এখন 10টা, সাড়ে 10টা বাজে। তো চলো, বাবার নাম নিয়ে হাঁটছি, সব ভক্তরা হাঁটছে, দেখতে পাচ্ছি এখানে ভিড়টা একবার। মানে লক্ষ লক্ষ লোকের ভিড়। এটা পুরো একটা ব্রিজ, ব্রিজটা ফুল, শেষ মাথা দেখা যাচ্ছে না।
তো এটা এবারে না, এটা প্রত্যেকবারই হয়, এর থেকে আরও বেশি বেশি হয়। ঠিক আছে, আমরা প্রত্যেকবার লাস্ট সপ্তাহে যাই, এবারে আমরা সেকেন্ড সপ্তাহে যাচ্ছি। তো ভিড় ঠিকই আছে, কিন্তু বলতে গেলে আগের থেকে আরও বেশি আছে। তো দেখতে থাকো, এখনও অনেকটা রাস্তা। এরপর আমরা মালিয়ায় গিয়ে দাঁড়াবো, ওখানে জিনিসটা দেখার আছে, ওখানেও প্রচুর লোক নেয়। তো দেখতে থাকো ভিডিওর পুরো লাস্ট অব্দি থাকো, দেখতে হবে। তো পাবলিক দেখলে বুঝবে না। গাইজ আমরা সবাই মালিয়া ঢুকছি, এখনো দেরি আছে, এখনো অনেকটা রাস্তা। এখনো মোটামুটি 5 কিলোমিটার হলে আমরা মালিয়া ঢুকবো। ওখান থেকে মোটামুটি 15-16 কিলোমিটার তারকেশ্বর। ঠিক আছে, তো মালিয়ায় গিয়ে আমরা প্রত্যেক বছরে রেস্ট নিই, এবছরও রেস্ট নেব। ঠিক আছে, রাস্তায় প্রচণ্ড ভিড়, বৃষ্টি, কাদা, পাথর সব কিছু পার করে উদ্দেশ্য একটাই, বাবার মাথায় জল ঢালা। গাইস ফাইনালি আমরা মালিয়া পৌঁছে গেছি। ঠিক আছে, এখানে আমরা এখন একটু রেস্ট নেবো। এই যে আমরা, এই যে আমাদের গাইজ আমরা এখন মালিয়া মন্দিরে বসে আছি। ঠিক আছে, আমরা এখন রেস্ট নিচ্ছি, রেস্ট মোটামুটি হয়ে গেছে। এখানে বেরোবো, কিন্তু আমাদের একটা বন্ধুর কীর্তন দেখো, দেখা এটা তুমি কি করেছো? মাজা ম্যাঙ্গো, আর বাকিরা এই যে অবস্থা সব। এদিকে দেখা, এদিকে দেখা। বল বল, এই এদিকে বল, ম্যাঙ্গো মাজা বল। আমটা দেখিয়ে বল, আমটাকে দেখা। मैंगो मजा आएगा, आप खाने से मजा आएगा, जो नहीं खाएगा उसका लॉस है। बड़ा हाथ से क्या नवाल है तो बगाल ये तो हाथ जोड़े हाथ और क्या ले रे ए बगाल तो हाथ से क्या लो बगाल बगाल रात बंद कर এখন বাজে 4টে। ঠিক আছে, তো এবারে আমাদের একটু বেশি রেস্ট নেওয়া হয়ে গেল। তো এখন আমরা মোটামুটি একটু চোখ বুঝে একটু রেস্ট নিয়ে চললাম। ঘুমাইনি, মানে আমি ঘুমাইনি, কিন্তু অনেকে ঘুমিয়ে পড়েছে। তো তাদেরকে তুলে এবার আমরা বাঘ নিয়ে রওনা দেবো। এবার পুরো তারকেশ্বরটা যেতে হবে। চলো বাবার দর্শন করে একবার
তারপর দেখতে থাকবো কখন পৌঁছাই আমরা। এখন বাজে 4টে। আমরা এখন কেশর কুঠিরে বসে আছি মালিয়া থেকে বেরোনোর পর। মানে কিছু ছেলে আমাদের পেছনে চলে গেছে। এখানে আমাদের একটা দাদুর সঙ্গে আলাপ হলো। উনি শান্তিপুর থেকে আসছে, দীর্ঘ 40 বছর ধরে আসছে। এখন এনার বয়স, এই যে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, 75, 75 বছর বয়স জেঠুর। জাস্ট অবাক হয়ে গেলাম আমি শুনে। আমাদের মনে হয় না যে এই জেনারেশনে আমরা এই বয়সে, দাদুর এই বয়সে গিয়ে আমরা আসতে পারবো। এই বয়সটা অনেক দূরের কথা, আমরা 50-60 বছরে আসতে পারবো না দিদা। হ্যাঁ, ওনার আবার 60 বছর বয়স। আরে 60-75 গাইস। হ্যাঁ হ্যাঁ, বাবা না টানলে গাইস কখনো আসা যায় না, এটা একদম ভগবান কসম। ঠিক আছে, হ্যাঁ বাবা টানছে বলে হাঁটতে। দাদু একটা কথার উত্তর দাও, তোমার কি মনে হয়? আচ্ছা দিদা তুমিও বলো, তোমার কি মনে হয় আমাদের বয়সে, মেয়ে বলো ছেলে বলো, তোমাদের যা এখন বয়স, আমরা যখন তোমাদের বয়সে যাব আমরা কি আসতে পারবো? কি বলতে চাও? তোমার কি মনে হয় বলো? এখনকার যা যুগ, যা জামানা, যা খাওয়া দাওয়া, যা কি সবই তো জানো। হ্যাঁ আচ্ছা, ওদিকে দিদি বলছে মনে হয় না। ঠিক আছে, আপনি তোমার কি মনে হচ্ছে? পারবে না, একদম 100% ঠিক কথা। আমরা পারবো না, কখনোই সম্ভব না। আগেকার যুগ আলাদা ছিল, এখনকার যুগে অনেক খাবারে ভেজাল বেশিরভাগ। কারণ শরীর কিসে চলে দিদা, দেখো খাওয়া দাওয়ায় তো। আর এখনকার যুগে খাওয়া দাওয়ায় কী রকম ভেজাল একবার ভাবো শুধু। আগেকার মানুষ যা খাওয়া দাওয়া, এখনকার খাওয়া দাওয়া আকাশ পাতাল তফাৎ, তাই তো গাইস? এই হচ্ছে একটা কারণ। দাদুর এখন 75 বছর বয়সে উনি তারকেশ্বর হেঁটে আসছে আমাদের শাওড়াবুলি থেকে, মোটামুটি 40 কিলোমিটার রাস্তা। মানে অবাক কাণ্ড। ঠিক আছে, কেউ চিন্তা করতেও পারবে না। হ্যাঁ, কিন্তু একটা কথা যে এনার 75, ওনার 60। বহু দিদির তো অল্প বয়স, সে ঠিক আছে, চলে যাবে। হ্যাঁ দিদা, বহু দিদি পাচ্ছে না। আর এনারা দেখো, আর এদিকে আমাদের একটা ফোঁটা আছে, এখনই হয়ে গেছে অবস্থা খারাপ। এইদিকে ইনি, হ্যাঁ জাস্ট ইমাজিন গাইস, 20-22 বছর বয়স, এদিকে দাদু। গাইস সব কথার একটাই কথা, যে দিদা যেটা বললে যে ভগবান না টানলে আসা যায় না। ঠিক আছে, যুগ যাই হোক, যেমনই হোক, আমরা যতটা পারি সাবধানে থাকি না সব খাবারের থেকে, কারণ আমরা বুঝি। তো একটাই কথা যে কখনো একই বয়স, তোমাদের বয়সে আমরা এসে যদি ভগবান টানে তখন নিশ্চয়ই আসতে পারবো, তাই না? বৃন্দাবন, মথুরা বৃন্দাবন, বাহ, কতদিন আগে? হরিদ্বারও ঘোরা? হরিদ্বার, আচ্ছা হরিদ্বারে মনসা পাহাড়, চামুন্ডা পাহাড় সব ঘুরে এসছো? আর 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 কোথায় কোথায়? হ্যাঁ, দিল্লি লালকেল্লা, কমল মন্দির। কমল মন্দির দেখা? আমাদের দিল্লিতে দেশের বাড়ি। স্বর্ণ মন্দির দেখা? দিদি দিল্লি গুড়গাঁও চেনো? গুড়গাঁওতে আমাদের দেশের বাড়ি, মানে আমার বাবার বাড়ি, পৈতৃক বাড়ি। হ্যাঁ, রাম মন্দির। রাম মন্দির মানে হওয়ার পর? হ্যাঁ হ্যাঁ, এখন তো কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, মানে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার দেখো, আমার হরিদ্বার ঘোরা, মথুরা বৃন্দাবনও ঘোরা, ওইদিকে ঘোরা, দিল্লিতে সব জায়গায় ঘোরা, মোটামুটি সব ঘোরা। আচ্ছা, তোমরা কেদারনাথ গেছো? হ্যাঁ, কেদারনাথ, কেদারনাথ এই অমরনাথ কেদারনাথ, ওইটা একটু দূর। যাই হোক দাদু, এখন দিদা তুমি ঠিক আছো? হ্যাঁ, কেদারনাথটা ঘুরে না, সবই দাদু ঘুরে যেত সব জায়গায়। তাহলে বল, 75 বছর বয়সে ইনি এত জায়গা ঘুরে নিয়েছে অলরেডি। ঠিক আছে,
চলো আসো দিদা। তো গুড মর্নিং গাইস, এখন আমরা মোটামুটি লোকনাথ ঢুকবো। ওই যে আমাদের বাঁক আসছে, হ্যাঁ ঠিক আছে। আমরা এখন নন্দকিশোর ঢুকবো, তারপর ওখানে একটু রেস্ট নিয়ে তারপর সোজা লোকনাথ চলে যাব। তো মোটামুটি অনেকটা রাস্তায় চলে এসেছি, এখনো বাকি আছে অনেকটা রাস্তা। তো গাইস ওখানে গিয়ে তারপর দেখতে থাকো। রাস্তা এখনো প্রচুর ভিড়, যেতে যেতে ভোর হয়ে গেল। দেখতে থাকো, পার করেগা। গাইস মোটামুটি এখনো অনেকটা রাস্তা বাকি, আমরা অলমোস্ট পৌঁছে গেছি। অবস্থা আমাদের খুবই খারাপ না, মোটামুটি তো খারাপই, তবে বাবার আশীর্বাদে চলছি আমরা, নইলে আমাদের পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো এখন আমরা লোকনাথ পৌঁছাইনি এখনো, লোকনাথ পৌঁছাবো এবার। তারপর থেকে তারকেশ্বর, আমার কাছে তারপর তারকেশ্বর ওখান থেকে 1 কিলোমিটার, কিন্তু 1 কিলোমিটারটা যেতে আমাদের মনে হয় যেন 10 কিলোমিটার আসা যাচ্ছে আমরা। সব বাবার ইচ্ছা, বাবার আশীর্বাদ নিয়ে আমরা সুস্থভাবে এত দূর তো পৌঁছে গেছি, আর একটুখানি বাকি। তো চলো দেখতে থাকো। কি বল এবার, ওই এবার হাই গাইস না কি বলবি বল, বল ওই বল। সেটাই তো, এটা মজা। চল না যাচ্ছি, আর কিছু ফাইনালি আমরা তারকেশ্বর গেটের কাছে চলে এসেছি। মানে তারকেশ্বর গেট নয়, এটা হচ্ছে মানে ওয়েলকাম টু তারকেশ্বর, মানে একটা সান্ত্বনা বলতে গেলে, যে দাঁড়া না, একটা সান্ত্বনা বলতে গেলে যে আমরা তারকেশ্বরের কাছাকাছি পৌঁছে গেছি। এখন মোটামুটি আর 3 কিলোমিটার, তো তাই তো 3 কিলোমিটার মতো রাস্তা বাকি। হ্যাঁ 6 কি এখন মোটামুটি আর 4.5 কিলোমিটার রাস্তা বাকি আছে। কিন্তু এই রাস্তাটাই এখন আমাদের কাছে অনেক রাস্তা, ঠিক আছে। আমাদের অবস্থা খারাপ, সব খরাতে আরম্ভ করে দিয়েছি, সামনে বাঁক যাচ্ছে। তো তারকেশ্বর গেটে তো সব চলে এসেছি, মানে ওয়েলকাম টু তারকেশ্বরে চলে এসেছি। তারকেশ্বর গেটে এখনো পৌঁছায়নি। তো চলো দেখতে থাকো, আমার ফোনের চার্জও খুব একটা বেশি নেই। তো চলো দেখতে থাকো। কাঁধে হাত দিস না, কাঁটা বাজছে। বলছি হ্যালো গাইস। হ্যাঁ বল, কি বলতে যাস গাইসকে বল। বলছি আমি আর পরের বছর থেকে যাব না। আচ্ছা, বলে দিল পরের বছর থেকে আর যাবে না। এবছর গিয়ে হয়ে গেছে। কি হয়েছে, কেন যাবি না? পা ব্যথা, ঠিক আছে, হাঁটতে পারছে না। দেখা যাক সামনের বছর কি হয়। চলো। পা ব্যথা পরের কথা, বাবা ডাকলে যেতে হবে, এটা সবাই জানে। সে পা কেটে যাক, ফেটে যাক, ফসকা পড়ুক, যাই হোক, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। ওয়েলকাম টু তারকেশ্বর। এসে গেছি আমরা তারকেশ্বর, মানে এখন তারকেশ্বর আসেনি, তারকেশ্বর গেটে চলে এসেছি। তো গাইস ফাইনালি আমরা তারকেশ্বরে চলে এসেছি। তো এখানে ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন। ও ওখানে ব্যারিকেড গুলো পড়বে, আমরা একটা করে ব্যারিকেড খুলবে, আমরা আগাবো। তো ব্যাস এই যে মালগুলো এখন ঝগড়া করছে, চা খেয়েছে পয়সা দেয়নি, এই আবার গাড়ি খেয়েছে পয়সা দেয়নি। সরি, তো গজা খেয়েছে। বাকিরা এই যে মাছ আমাদের অবস্থা আমাদের খুবই খারাপ। বাবার ইচ্ছা আমাদের যেতেই হবে,
আর হচ্ছে আরেকজন ডমরু বাবা पार करेगा বলে বাবা पार करेगा বোম বোম सड़क बम ঠিক আছে ওই বলটা দিদি আমরা বল দেবো বল দিবি চল जय तारकनाथ महाराज की গাইজ আমরা একদম তারকেশ্বর গেটের গোড়ায় দাঁড়িয়ে আছি ফাইনালি আমরা তারকেশ্বরে পৌঁছে গেছি এত কষ্টের পর বাবার কৃপায় ঠিক আছে এখন আমরা আপাতত তিনজন এখানে বসে আছি একজন নিচে বসে আছে আর বাকিরা ওদিকে বসে আছে ঠিক আছে এই আমাদের বাঁক রাখা আছে পেছনে এখন একটা জিনিস দেখার জন্য বসে আছি এই যে দেখছো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই গাইজ এই যে ব্যারিকেডটা দেওয়া আছে এটা বন্ধ আছে ঠিক আছে এরকম অনেকগুলো গেট আছে ধাপে ধাপে পাঠাচ্ছে কারণ রাস্তাটা তাহলে ভিড়টা পুরো একসাথে যাবে না ব্যারিকেডটা সরার পর এখানকার দৃশ্যটা একবার দেখতে থাকো শুধু আমি দেখাচ্ছি ছুটলো না রে গাইস আমাদের মোটামুটি না পুরো কমপ্লিট জল টল ঢেলে চান টান করে আমাদের সব কিছু কমপ্লিট খুব সুন্দর জল ঢালা হয়েছে গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো গলার পুরো গলাটা খারাপ হয়ে গেছে চিল্লে তো এখন আমাদের জল ঢালা কমপ্লিট সব কিছু কমপ্লিট ভালো ভালো জল ঢেলেছি সবাই জয় 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 ওটা বল না একবার নমো পার্বতে পতে হর হর বল একবার नमो पार्वती পতে हर हर তো গাইজ আমাদের জল ঢালা পুরো কমপ্লিট খাটনি করে এত কষ্ট করে আসাটা সার্থক হলো জলটা আমরা ঢেলে দিলাম কিন্তু সহজে ঢালিনি অতি কষ্টে আর এখন হচ্ছে বাইরে বৃষ্টি হ্যাঁ তো এখন আমাদের ভিজতে যেতে হবে রুমে যেখানে আমরা বাঘ ফাঁক রেখেছি নিয়ে তারপর একটু কেনাকাটা হবে প্রসাদ তারপর করে আমরা বাড়ি যাবো তো দেখতে থাকো বাড়ি যাওয়ার সময় ভিডিওটা ক্লোজ করবো আপাতত এখানে সব কিছু কমপ্লিট ভিডিওটা আমাদের কমপ্লিট দেখতে থাকো এখন এখানে জোর বৃষ্টি গাইজ আমাদের ভিডিওটা আমার গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না গাইজ ভিডিওটা এই অবধি তো এত কষ্ট করে এত তীর্থ করে আমরা যেটার জন্য রওনা দিয়েছিলাম জল ঢালা তো সেটা উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটা আমাদের সম্পূর্ণ হয়েছে ভালো সবাই জল ঢেলেছে কোনো সমস্যা হয়নি সবাই বসে আছে ঠিক আছে এখন আমরা ট্রেন ধরবো কিন্তু ট্রেনে মারাত্মক ভিড় সেই জন্য আমরা ট্রেন পেলাম না প্রথম ট্রেনটা মিস করেছি এবার এই ট্রেনটা ধরে আমরা ট্রেন ধরে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করো খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে